রথযাত্রা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, এবার প্রাথমিকভাবে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। দল বদলে ফের রাজ্যসভায় শুভেন্দু শ্রমিককে নিয়ে মনোনয়ন পেয়ে সুখেন্দু শেখর সহ 3 প্রাক্তন সাংসদের। বেলঘড়িয়া এক্সপ্রেসের ধার থেকে উদ্ধার কুখ্যাত দুষ্কৃতী রাজার দেহে একাধিক গুলির আঘাত। গ্যাংওয়ারের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ, আটক 5 সন্দেহভাজন। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজি অভিযোগে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ 4 মের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, অবশেষে গ্রেফতার দক্ষিণেশ্বর থেকে। আজ থেকে বাংলায় লাগু হয়ে গেল গুন্ডা দমন আইন। গুন্ডামি ও তোলাবাজির অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা। প্রয়োজনে 1 বছর অভিযুক্তকে লকআপে আটকে রাখতে পারবে পুলিশ। 34 বছরের কমিউনিস্ট হারমা আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্কের মাঝেই আশ্বাস দিল রাজ্য সরকার। আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে এবং আগামী 30শে আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। যাদের আবেদন রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে শীঘ্রই প্রকল্পের টাকা পৌঁছে যাবে। রাজ্য সরকারের অন্যতম আলোচিত জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনাকে ঘিরে শুরু থেকেই বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছিল। বহু আবেদনকারী অভিযোগ করেছিলেন, সমস্ত শর্ত পূরণ করে আবেদন জমা দেওয়ার পরেও তারা এখনও প্রকল্পের সুবিধা পাননি। অন্যদিকে বিরোধীদের একাংশের দাবি, কিছু ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে গিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষোভ ও অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি পূর্ব মেদিনীপুরের একটি প্রশাসনিক কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, আগের সরকার যেখানে 500 টাকা পৌঁছে দিতে দীর্ঘ সময় নিয়েছিলেন, সেখানে বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 62 দিনের মধ্যেই প্রতিটি বিধানসভা এলাকায় প্রায় 40,000 মহিলার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। যারা এখনও এই প্রকল্পের অর্থ পাননি তাদের ধাপে ধাপে সুবিধা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে এবং আগামী 30শে আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সমস্ত আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের অর্থ পাঠানো হবে। তার দাবি, এই প্রকল্পে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। শুধুমাত্র নির্ধারিত যোগ্যতার ভিত্তিতেই উপভোক্তাদের নির্বাচন করা হচ্ছে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। বিশেষ করে যাদের আবেদনপত্র স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেড অথবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে পৃথকভাবে তদন্ত ও নথি যাচাই করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় আবেদনকারীদের আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার এবং আবেদনপত্রে দেওয়া অন্যান্য তথ্য খুঁটিয়ে মিলিয়ে দেখা হচ্ছে। কোনো তথ্যের অসঙ্গতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে। তার মধ্যে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। সরকারি মহলের দাবি, অন্নপূর্ণা যোজনার লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের সহায়তা করা এবং তাদের সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করা। সেই কারণেই প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পান তা নিশ্চিত করবে প্রশাসন। অন্যদিকে বহু আবেদনকারী এখনো পর্যন্ত প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন। তাদের একাংশের আশা, চলমান যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্রুত তাদের অ্যাকাউন্টে অর্থ জমা পড়বে। ফলে এখন সকলের নজর আগামী 30শে আগস্টের দিকে। নির্ধারিত সময়ের মধ্যেই যাচাইকরণ সম্পূর্ণ করে বাকি উপভোক্তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকার কতটা সফল হবে, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।